এবার ১১ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে, তাও আবার অজ্ঞান করে। কোমল পানীয়ের সাথে চেতনানাশক মিশিয়ে শিশুটিকে তারা জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। শুধু তাই নয়, ঘটনার ভিডিও ধারণ করে তা ভাইরাল করারও হুমকি দেওয়া হয় শিশুটিকে। ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা ৪ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। শ্রীপুর প্রতিনিধি শিহাব খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে চেতনানাশক খাইয়ে দলগত ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরে একাধিকবার ধর্ষণ করা হয় ওই শিশুটিকে। এমন অভিযোগে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে শনিবার ৪ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন উপজেলার কাউরাইদ ইউনিয়নের মোড়লপাড়া গ্রামের শফিকুল ইসলাম হায়দার, জসিমউদ্দিন, বাবলু মিয়া ও সাব্বির আহমেদ। শিশুটির পরিবার জানান, ১৫ দিন আগে স্কুল থেকে ফেরার সময় পথ আগলে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্তরা। সে সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায়শই ধর্ষণ করত শিশুটিকে। সবশেষ গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ভুক্তভোগী শিশু স্কুল থেকে ফেরার পথে অভিযুক্তরা শিশুটিকে জোরপূর্বক চেতনানাশক পান করায়। তখন অজ্ঞান হয়ে পড়েন ভুক্তভোগী। পরে তাকে পাশের একটি জঙ্গলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন অভিযুক্তরা। ঘটনা আমার কাছে মেয়ে সবকিছু বলেছে খুলে। প্রথম দিন প্রথম বলতেছে যে মারিয়া তা চাচাতো ভাই আর জসিমে বলতেছে, মারিয়া আমার সাথে তুই না যাস, হায়দারে নবই রয়েছে তোর বাপ মারে গা কইয়াম তুই ১৩,০০০ টি আনছস, তুই যাস যাই তার তোর বাপ মারে গা কইয়াম বরকম তোর বাপ মা তোর একের মেরাল করে সেরি বলে গেছে। দেওয়ার পরে এই হায়দারি খারাপ কাজ করতেছে। তারপরে তার চাচাতো ভাই আর জসিম আর সে সাব্বির ৩ জনে ভিডিও করছে। ভিডিও করার পরে এদিন না কিন্তু এই হায়দারি কাজটা করলো, সেদিন আর কেউই করে নাই। এই ভিডিও দেখা বলে ওকে প্রতিদিন এই কাজ বলে করে দেখা বলে তুই যদি না যাস তাই এই ভিডিও তোর বাপ মারে দেখাইয়াম, রাস্তাতে মানুষ গেলে এই যে ভিডিও দেখাই দিলাম তাড়াতাড়ি যা। এরকম করে ছেলের মেয়েরে সবসময় এগুলি করতেছে। একটা যা ভালো লাগে সবাই করছে বলে, সব কোনো কাপড় শরীরে রাখে নাই। এরকম করতেছে কতদিন, 15 দিন হয়ে যাব। 15 দিন ধরে মনে প্রতিদিন এই কাজ তারা করতেছে। তারা ৪ জন এই নাবালক মেয়েটারে একের পর এক দর্শন করে গেছে এবং তার বাবা এই ব্যাপারে থানার আশ্রয় নিছে। আজকে ওসি সাহেব আসছে। আমরা এলাকার পক্ষ থেকে যথেষ্ট বিচার চাই। আমাদের এলাকাবাসী সবচেয়ে বড় চাওয়া হলো যারা শিশুকে ইউটিলাইজ করে ব্ল্যাকমেল করে দর্শন করেছে সকলে বিচার কামনা করি, এটাই আমাদের এলাকাবাসীর চাওয়া। একটা বাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো, এই আচরণের সুস্থ আমরা একটা বিচার চাই। কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা বড় হইতেছে, ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা আমাদের নাই। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভয় আর লজ্জায় ভুক্তভোগী তার পরিবারকে প্রথমে সব না বললেও পরে তার বাবা মাকে জানায় অভিযুক্তরা ধারণ করা ধর্ষণের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবার হুমকি দেয়। তাছাড়া তার কাছে ১৫,০০০ টাকা দাবি করে হুমকি দিয়ে বলে এসব দেখলে তার বাবা মা এক লাফে মরে যাবে। সেই ভয়েই বিষয়টি পরিবারের কাছে গোপন রেখেছিল শিশুটি। এদিকে আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারেক। কাউরাইদ একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে মোস্তফা একটি অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচার দাবি করেছেন এলাকাবাসী সহ সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।